সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি মৃত্যুঞ্জয়। নমস্কার, সঙ্গে আমি কোমলিনা। চৈত্র সেল, দমকা হাওয়া আর মেঘলা আকাশকে নিয়ে শেষ হলো আরো একটা বছর। নানা প্রাপ্তি হারানো পূর্ণ অপূর্ণতাকে সঙ্গী করে ক্যালেন্ডারের পাতা থেকে খসে পড়ল 1428 সাল। পুরনোকে বিদায় জানিয়ে এবার পালা বর্ষবরণের। শুক্রবার ভোরের আলো ফুটে ওঠার সঙ্গে সঙ্গে 1429 সালকে স্বাগত জানাবে বাঙালি জাতি। সিদ্ধিদাতার পূজার মাধ্যমে নতুন সালকে বরণ করা হবে। এদিকে 1428 সালের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তির ভোরের সূচনা হয় প্রকৃতির রুদ্র রূপ দিয়ে। পুরো দিন আকাশ মেঘলা থাকলেও খুব একটা বৃষ্টি হয়নি, ফলে বছরের শেষ দিনও চৈত্র সেলের জবনিকা পড়ে ভালোভাবেই। অবশ্য এবার জমজমাট ছিল চৈত্র সেল। বিগত 2-3 বছর করোনা অতিমারির ফলে রিডাকশনের বাজার খুব একটা ভালো হয়নি, কিন্তু করোনা ও প্রশাসন উভয়ের প্রকোপ এড়িয়ে এবার বাজার ভালোই হয়েছে। ফলে চৈত্র মাসের মাঝামাঝি থেকেই জমে উঠেছিল রিডাকশন সেল। এমনকি শেষ দিনটাও জমজমাট ছিল ক্রেতা বিক্রেতার ভিড়ে। অন্যদিকে নতুন বছরকে স্বাগত জানাতে বাঙালির প্রধান কাজ গণেশ পুজো। বৃহস্পতিবার বাজারে বাজারে গণেশ প্রতিমা নিয়ে হাজির হন মৃৎশিল্পীরা। সেখান থেকে প্রতিমা নিয়ে যান গৃহস্থ থেকে ব্যবসায়ী। শুক্রবার সকালে গণেশ পূজার মাধ্যমে বৈশাখের শুরু হবে। বর্ষবরণে মেতে উঠবে বাঙালি। তাই এই পুণ্যলগ্নে দাঁড়িয়ে সুরমা বার্তা পরিবারের পক্ষ থেকে সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাই। এসো 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 হে বৈশাখ, এসো এসো। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, বৃহত্তর সিলেটি সম্প্রদায়ের ও সংস্কৃতির ঐতিহ্য বহন করে চড়ক মেলা। প্রতি বছর চৈত্র সংক্রান্তির দিনে বরাক উপত্যকার বিভিন্ন স্থানে চড়কের মেলা বসে। শক্তি ও প্রকৃতির সমন্বয়ে হরগৌরী রূপের পূজা হয়ে থাকে এদিন। মূলত তন্ত্র সাধনার সাথে জড়িত সাধুরা এই পূজা করে থাকেন। চৈত্র সংক্রান্তির আগের দিন রাতে চড়ক গাছ নির্দিষ্ট স্থান থেকে তুলে আনা হয়। পরের দিন অনুষ্ঠানের মধ্যকেন্দ্রে সেই গাছ লাগিয়ে বিভিন্ন ধরনের খেলা দেখানো হয়। পুরো চৈত্র মাস জুড়ে গাজনের গান গেয়ে শিবগৌরী, কালী প্রমুখ সাজে মানুষের ঘরে ঘরে নাচ দেখানো হয়। চড়ক মেলায় প্রতি বছরের ন্যায় এবারও প্রচুর দর্শক সমাগম পরিলক্ষিত হয়। বৃহস্পতিবার থেকে আরম্ভ হয়েছে অসমীয়া সম্প্রদায়ের রঙালী বিহু। বিহু বলতে যে শুধু ব্রহ্মপুত্র উপত্যকায় বিহুর উৎসব পালন হয় তা নয়। বরাক উপত্যকায় আছে অসমীয়া গ্রাম, তাই বরাকেও চলছে বিহু উৎসব। করিমগঞ্জ পুলিশের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার পালন করা হয় বিহু উৎসব। করিমগঞ্জ পুলিশ রিজার্ভের অস্থায়ী ভবনে জেলার বিভিন্ন বিহু কমিটির বিহু নৃত্য প্রদর্শন হয়। কার্যসূচির প্রথমে পুলিশ সুপার পদ্মনাভ বড়ুয়া পতাকা উত্তোলন করে বিহু উৎসবের সূচনা করেন।
আৰু বিহু জলপান শেষ হোৱাৰ লগে লগে আমাৰ আৰু বাৰীৰ ৰঙীয়া সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। গতিকে সকলোকে জলপান গ্ৰহণ কৰি নিজৰ নিজৰ আসনসমূহ গ্ৰহণ কৰিব ধন্যবাদ। সকলোকে আমি নিমন্ত্ৰণ জনালোঁ আৰু আজি বিভিন্ন বিহু দল আহিছে, তেওঁলোকৰ লগত আমি তেওঁলোকে নৃত্য প্ৰদৰ্শন কৰিছে, যথেষ্ট ভাল লাগিছে আৰু সমূহ ৰাইজক আকৌ এবাৰ বিহু বহাগ বিহু ৰঙালী বিহু শুভেচ্ছা জ্ঞাপন। এক মাসের বেশি সময় অতিক্রান্ত হয়েছে পুর নির্বাচনের, কিন্তু 23 আসনে জয়লাভ করেও পুরপতি ও উপপুরপতি বাছাই করতে পারেনি শাসক দল বিজেপি। ফলে দীর্ঘদিন থেকে পুর বোর্ড গঠন হয়নি। অবশেষে পুরসভার কার্যনির্বাহী আধিকারিক বিক্রম চাষা শনিবার পুর কমিশনারদের শপথ অনুষ্ঠান আয়োজন করেছেন। ওই দিন নবনির্বাচিত কমিশনাররা শপথ গ্রহণ করবেন। এ নিয়ে জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য জানিয়েছেন, পুরপতি ও উপপুরপতির নাম দলের প্রদেশ কমিটি ঘোষণা করবে। আশা করা হচ্ছে শপথ অনুষ্ঠানের আগেই ঘোষণা হবে করিমগঞ্জ পুরসভার নতুন পুরপতি ও উপপুরপতির নাম। করিমগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে করিমগঞ্জ পৌরসভার শপথ গ্রহণের জন্য অধিসূচনা জারি হয়েছে। আগামী 16 এপ্রিল বেলা 11 ঘটিকার সময় শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করেছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে। করিমগঞ্জ জেলা গ্রন্থাগারে এটা অনুষ্ঠিত হবে। আমরা চিঠি পেয়েছি, আমাদের কমিশনাররা চিঠি পেয়েছেন কয়েকজন। কিছু কিছু পৌর বোর্ড আসনে হয়েছে, বেশিরভাগ পৌর বোর্ড এখন পর্যন্ত গঠন হয়নি। করিমগঞ্জ জেলার মধ্যে 3টি পৌরসভার মধ্যে প্রথম অবস্থায় করিমগঞ্জ পৌরসভার বোর্ড গঠন হতে চলেছে। আমি এই উপলক্ষে করিমগঞ্জের সকল নবনির্বাচিত পৌর কমিশনারদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। ভারতীয় জনতা পার্টির আসাম প্রদেশের পক্ষ থেকে এখন পর্যন্ত কে পৌরসভার নতুন সভাপতি বা সভানেত্রী হবেন, অর্থাৎ পৌরপতি বা পৌরসভা কে হবেন বা উপপৌরপতি বা উপপৌরসভানেত্রী কে হবেন, সেটা এখন পর্যন্ত আমাদেরকে জানানো হয়নি। দলের পৌর কমিশনারদের এবং কার্যকর্তাদের মতামত নিয়েছিলেন প্রদেশ কমিটির পক্ষ থেকে 2 জন পর্যবেক্ষক এসে, সেটা আমাদেরকে এখনো জানানো হয়নি। আমি নিশ্চিত আছি 16 তারিখের আগে সেটা হবে। আর যেভাবে নির্দেশ আসবে সেই অনুযায়ী করিমগঞ্জের পৌর কমিশনার যারা আছেন ভারতীয় জনতা পার্টির, এই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। ভারতের সংবিধানের রচয়িতা ডক্টর ভীমরাও আম্বেদকরের জন্মজয়ন্তী বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে আয়োজিত হলো করিমগঞ্জে। আম্বেদকরের 132তম জন্মজয়ন্তী উদযাপন সমিতির কর্মকর্তারা বৃহস্পতিবার স্থানীয় আম্বেদকর পার্কে উপস্থিত হয়ে আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান করেন ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। অন্যদিকে জেলা বিজেপি আম্বেদকরের জন্মদিন উপলক্ষে বেশ কয়েকজন মানুষের হাতে উজ্জ্বলা গ্যাস তুলে দেয়।
প্রধানমন্ত্রী যেভাবে প্রতিটি ঘরে রন্ধন গ্যাস পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেছিলেন সে অনুযায়ী বিজেপির পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়। ও দিকে গান বুঝাইলে যে আমারে তুমি আমরা দুনাও হয়ে তুমি শাশুড় আর প্রিয় বড় তুমি টানে বাল্লার শিখেই আহমেদ তোমায় আমরা বলছি না বলবো না ভীমরান আহমেদ করে চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে যাক ভীমরান আহমেদ করে চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে যাক ভারতরত্ন ডক্টর বি আর আম্বেদকর আমাদেরকে যে সংবিধানকে দিনে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ এবং বিশেষ করে যুব সমাজকে এই ব্যাপারে এগিয়ে আসার জন্য আজকের দিনে আমি আহ্বান করি। ভীমরাও রামজি আম্বেদকরের ১৩৫তম জন্মদিনে ওনার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করি। আজকে ভারতীয় জনতা পার্টি করিমগঞ্জ শহর মন্ডলের উদ্যোগে ১৬ জন হিতাধিকারীকে এই উজ্জ্বলা যোজনা হচ্ছে, যাদের ঘরে কারেন্ট ছিল না তাদেরকে কারেন্ট দেওয়া হচ্ছে। কোভিডের শুরু থেকে আজকে পর্যন্ত প্রত্যেক মাসে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে। তাছাড়া অন্যান্য অনেক সুযোগ সুবিধা দেওয়া। নিমন্ত্রণ করে আনবে ১৬ তারিখ ১১টার সময় জেলা গ্রন্থাগার, এটা সরকারি প্রোগ্রাম। কিন্তু আমরা এর আগেও অনেকবার এইভাবে হিতাধিকারীদের উজ্জ্বলা যোজনার আওতায় রান্নার গ্যাসের সংযোজন আমরা করিয়ে দিয়েছি। আর আজকেও বেশ কয়েকজনকে এইভাবে দেওয়া হবে। আমরা খুশি যে আমাদের কেন্দ্রের মাননীয় নরেন্দ্র মোদীজি নেতৃত্বে সরকার আসার পর ইতিমধ্যে প্রায় ১২ কোটি মহিলাদের নামে রান্নার গ্যাসের কানেকশন দেওয়া হয়েছে। আর আপনারা মহিলারা এটা মনে রাখবেন যে উজ্জ্বলা যোজনার সুযোগ সুবিধা শুধু মহিলারাই পাচ্ছেন, কেবল মহিলাদের নামে এই যোজনা চালু করা হয়। প্রথম দিকে পুরুষ মহিলা নির্বিশেষে পেতেন, যখন মোদিজি বলতেন যে শুধু মহিলারা পাবে, মহিলারাই ঘর সামলায়, তারাই কষ্ট করে রান্না টান্নার ক্ষেত্রে তাদের নামে আমরা এটা বিরাট সফলতা যে ওমেন এম্পাওয়ারমেন্ট, মহিলা সশক্তিকরণের ক্ষেত্রে এটা বিরাট লাভদায়ক স্কিম। করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগরের বাসিন্দা সম্রাট নাথ নামের এক ১৯ বছরের যুবক এক নতুন রাইডিং নিয়ে এসেছে। তিনি বর্তমানে শিলচরে আসাম রাইফেলস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে অধ্যয়ন করেন। তিনি এবার তৈরি করেছেন একটি ই-সাইকেল, যা সম্পূর্ণ নিয়ন্ত্রণ হবে মোবাইলের মাধ্যমে। ছোটবেলায় বাইক ও সাইকেল চুরির খবর শুনতেন, তাই এসব নিয়ে কাজ করেছেন। অবশেষে একটি অভিনব ই-সাইকেল তৈরি করলেন সম্রাট, যা ৩ ঘন্টায় সম্পূর্ণ চার্জ হয়ে যায়। সম্পূর্ণ চার্জ হলে ৬০ কিলোমিটার পর্যন্ত ওই সাইকেল নিয়ে চলাচল করা যাবে। সম্রাট এ সম্পর্কে জানান, এই ই-সাইকেলটি তার মোবাইলের সাথে সংযুক্ত রয়েছে, যা তাকে সাইকেলটি লক এবং আনলক করতে সাহায্য করে। এছাড়াও বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে চাবি ব্যবহার ছাড়াও চালু এবং বন্ধ করা যায়। তিনি এমন একটি মেকানিজম ইনস্টল করেছেন যাতে কেউ সাইকেলটি চুরি করলে সাথে সাথে অ্যালার্ম বেজে উঠবে। আবার কেউ যদি সাইকেলটি কেড়ে নিয়ে চলে যায়, মোবাইলে তার লোকেশন ট্র্যাক করা যাবে। সম্রাট জানান, এই ই-সাইকেলটি তৈরি করতে তার ২৫,০০০ টাকা খরচ হয়েছে। আবার
ওই ইয়েটা করি, ওই যা আয়নার জিনিসটা। তারপরে তুমি মানে ফুল এটাকে ঘুরিয়ে আমরা ঘুরিয়ে নিজের ব্যাপারে ইচ অ্যান্ড এভরি পয়েন্টস তুমি ধরবে, তারপরে তুমি চালাবে, তুমি উপর থেকে নিচে যাবে, আমরা এন্ড করবো। হ্যাঁ, তুমি ওইখান থেকে এগোবে, তো আমরা এরকম ধরবো, ধরিয়ে তুমি ফিরে আসছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। আপনার স্বপ্নের ঘর সাজাবেন? চিন্তা নেই, বিভিন্ন নিত্য নতুন ডিজাইনের আসবাবপত্র নিয়ে আপনাদের শহরে হাজির লক্ষ্মীনারায়ণ ফার্নিচার হাউস। এখানে অতি স্বল্প মূল্যে সোফা সেট, আলমিরা, টেবিল, পালং সহ ঘরের মূল্যবান সামগ্রী পাওয়া যায়। তাই আজই যোগাযোগ করুন লক্ষ্মীনারায়ণ ফার্নিচার হাউস, শিলচর রোড, করিমগঞ্জ, রাজ হোটেলের বিপরীতে। যোগাযোগের নম্বর 9101922723। চিকিৎসা সংবাদ, চিকিৎসা সংবাদ, চিকিৎসা সংবাদ। এখন থেকে এসডি মেডিকেল হলে রোগী দেখবেন স্বনামধন্য চিকিৎসকরা। চর্ম, যৌন ও কুষ্ঠরোগ বিশেষজ্ঞ ডক্টর জ্যোতি কুমারী প্রত্যেক সোমবার বিকেল 4টা থেকে রোগী দেখবেন। ডক্টর ঋতুরাজ দে দন্তরোগ বিশেষজ্ঞ প্রতিদিন সকাল 10টা থেকে রোগী দেখবেন। তাছাড়া ডক্টর মানস দাস ও ডক্টর দেবজিৎ রায় এখানে রোগী দেখবেন। তাই অগ্রিম বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন এসডি মেডিকেল হল, করিমগঞ্জ, কংগ্রেস অফিসের নিকটে। যোগাযোগের নম্বর 8402886123, 8822454624। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে বিশুদ্ধ জলের সম্ভার নিয়ে হাজির দেবজে ওয়াটার সাপ্লাইয়ার কোম্পানি। যে কোনো ধরনের অনুষ্ঠান ও হোলসেল ব্যবসা করতে ইচ্ছুক ব্যক্তিরা আজই যোগাযোগ করুন দেবজে ওয়াটার সাপ্লাইয়ার, সুভাষনগর, করিমগঞ্জ। যোগাযোগের নম্বর 9101099681। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম সিটি স্ক্যানের সুবিধা। করিমগঞ্জ হেলথ সিটি।
বনমালী রোড, করিমগঞ্জ, মায়ামিয়ার বাড়ির বিপরীতে। পুরো শরীর সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জেও। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন ফোন 038432600705, মোবাইল 8011037723। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার, সোনোগ্রাফি ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড, করিমগঞ্জ। ফোন 038432733151। মোবাইল নম্বর 7086376822, 9401132529। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে ওপিডিতে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। কাঠিগড়ার কল্যাণী নমশূদ্রের পুত্র অর্জুন নমশূদ্র 2012 সনে ডিভোটারের নোটিশ পেয়ে আত্মহত্যা করেন। এই ঘটনার পর 2014-তে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এসে ঘোষণা করেন যে অর্জুন নমশূদ্রের এই আত্মহত্যা বিফলে যাবে না, অর্থাৎ এইভাবে আর কাউকে ডিভোটারের নোটিশ পেয়ে আত্মহত্যা করতে হবে না।
কিন্তু কিছুদিন আগে অর্জুন নমশূদ্রের মাতা শ্রীমতী কল্যাণী নমশূদ্রের নামে আবার ডিপোর্টারের নোটিশ আসে। এই খবর পেয়ে উত্তর করিমগঞ্জের মাননীয় বিধায়ক কমলাক্ষ দেপুরকাস্ত আজ কাঠিগড়ায় শ্রীমতী কল্যাণী নমশূদ্রের বাসায় যান এবং ওনার খোঁজ খবর নেন। আমার উদ্দেশ্য হচ্ছে যে আকলরানী নমশূদ্র একজন মাতৃ, যার সন্তান প্রায় 2012-তে আত্মহত্যা করছিল এবং বিশেষ করিয়া নোটিশ পাইয়া ডিপোর্টার নোটিশ পাইয়া আত্মহত্যা করছিল এবং সেই মর্মে 14-তে আমরা দেখছিলাম যে বর্তমানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় আমরা এখানে আসলাম। বর্তমান তখন প্রধানমন্ত্রী আসলে না, কিন্তু পরবর্তী সময় প্রধানমন্ত্রী হয়েছেন এবং সেই সময় ক্লিয়ারলি হয়ে গেছিল যে অর্জুন নমশূদ্রের সেই মৃত্যুটা বিফল হয়ে যেত না, অর্থাৎ পুনরাবৃত্তি হইতো না এটা। কিন্তু দেখা গেল যে আজকে থেকে প্রায় 6-7 বছর পরে আবার সেই মাতৃর নামে আবার ডিপোর্টার নোটিশ, এবং এই যে অন্যায় যেটা, এবং আমার জানা মতো ইদানিংকালে আরও নোটিশ এরকম রেডি করা হয়েছে, এগুলো সার্ভ করা হইব। কিন্তু সেই সময়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে গেছে, সে প্রত্যেকটা ডিটেনশন ক্যাম্পগুলো ঘুরাইয়া দেওয়া হইব, আর এরকম কোনো ঘটনা হইতো না। কিন্তু আজকের দিনে এনআরসি থেকে শুরু করিয়া এই যে বাঙালিরা বিশেষ করিয়া এই যে প্রবলেম, এই যে অসুবিধা, এবং বিশেষ করিয়া মানুষের সবচেয়ে বড় সমস্যা হয়েছে গিয়া নাগরিকত্ব, সবচেয়ে বড় অধিকার হইল গিয়ে নাগরিকত্বর অধিকার, কিন্তু সেই নাগরিকত্বের অধিকার তো নেই, আজকে মানুষ বঞ্চিত। কোনো এক অনাকাঙ্ক্ষিত ঘটনার সচেতনতার পরিপ্রেক্ষিতে অগ্নি নির্বাপক বাহিনী প্রতিষ্ঠা দিবস উদযাপন। প্রতি বছর 14 এপ্রিল প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় নানা কার্যক্রমের মাধ্যমে। ব্যতিক্রম নয় এবছরও। বৃহস্পতিবার গরু বিহুর শুভ সন্ধিক্ষণে আত্মনির্বাপক বাহিনীর প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। এই উপলক্ষে সকালের দিকে অগ্নি নির্বাপক গাড়ি নিয়ে শোভাযাত্রা বের করা হয়। সংগঠনের কর্মকর্তাদের স্পষ্ট কথা, প্রতিষ্ঠা দিবস উদযাপন করা বড় কথা নয়, অগ্নিকাণ্ড সংঘটিত হওয়া এমনকি তা প্রতিরোধে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করাই মুখ্য উদ্দেশ্য। আজকে 14 এপ্রিল, প্রত্যেক বছরের 14 এপ্রিলের দিনা ফায়ার সার্ভিস ডে পালন করা হয় সমগ্র দেশে। 1944-এ সেন্ট ফোর্স থেকে নামের একটা পণ্য জাহাজে বড় একটা অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছিল বোম্বে ডকে। তো এই অগ্নিকাণ্ডর পরে মুম্বাই ফায়ার সার্ভিস আর ডক ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মী মানে নিয়োজিত আছিলে, আর প্রায় 1-1.5 ঘণ্টার পরে একটা বড় একটা ব্লাস্ট হয়েছে। ব্লাস্টের পরে প্রায় 71 জন কর্মী মানে নিহত হয়েছে। সেই মানে শ্রদ্ধাঞ্জলি জানাইয়া প্রত্যেক বছরে 14 এপ্রিলটা ফায়ার সার্ভিস ডে হিসাবে পালন করা হয়। আর 14 থেকে 20 এপ্রিল এই সপ্তাহ ফায়ার সার্ভিস উইক হিসাবে পালন করা হয়। তো এই সপ্তাহ পালনের উদ্দেশ্য হয়েছে যে সাধারণ জনগণের মধ্যে অগ্নি সচেতনতার একটা সৃষ্টি করা, আর অগ্নির কী কারণে হয় বা কী কারণে অগ্নি আমি প্রতিরোধ করতে পারে, তো এইগুলার একটু সচেতনতার কার্যসূচি রূপায়ণ করা হয়। সুরমা বার্তা আজ এই পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।